নশিয়া নশিয়া মে বি অর মে নট বি ফলোড বাই ভমিটিং, অর্থাৎ গা গুলোনো এই ব্যাপারটা কিন্তু কম বেশি প্রত্যেকে সাফার করেন, এবং কারোর ক্ষেত্রে এটা এমন হয়ে যায় যে এটা অভ্যাসের পর্যায়ে যে আমার গা গুলোবে, আমি গাড়িতে উঠছি মানে আমার মোশন সিকনেস হবে, কিংবা আমি একটু বাইরে করে খাওয়া দাওয়া করেছি আমার গা গুলোবে, এবং কোথাও যেন মনে হবে যে আমার একটু বমি হয়ে গেলে ভালো হয়, কিংবা বমি ভাব হচ্ছে কিন্তু বমি হচ্ছে না, কিংবা আমার এরকম হয় যে সকালে ঘুম থেকে উঠছি, ওঠার পর গা গুলোনোটা যেন আমার একটা মোটামুটি অভ্যাসে পরিণত হয়েছে, এবং আমার পরিবারের সবাই মোটামুটি জেনে গেছেন যে আমার গা গুলোনোটা আমার একটা ধাত বা প্যাটার্ন। তো ওই গা গুলোনো বা বমি ভাব আমরা ডাক্তারবাবুরা বলি নশিয়া ফলোড বাই মে অর মে নট বি ভমিটিং। এটা কেন হয়, কী জন্যে হয়, কী কারণে হয়? কারণ অনেক কিছু। গা গুলোনো বমি ভাব তো সাধারণ একটা পুরুষের হতে পারে, একটা শিশুর হতে পারে, একটা নারীর হতে পারে, এমনকি প্রেগনেন্সির সময়ও হতে পারে। ওটা তো একটা কমন ম্যাটার হতে পারে, অনেক কারণে হতে পারে। আজকে আপনাদের কাছে আমি সেই আলোচনাটা করব যেখানে আপনি মনে করছেন যে আমার গা গুলোচ্ছে এবং এর ট্রিটমেন্ট মানে গা গুলোনো বা বমির ট্যাবলেট খেয়ে গাড়িতে ওঠা বা কাজের জায়গায় যাওয়া, কিংবা সোকল্ড সকালবেলা ধনে মৌরি বা ডাবের জল খেলে পেট ঠান্ডা হবে। আমি জানি না পেট কীভাবে ঠান্ডা হয়, ধনে মৌরির জলটা কত ডিগ্রি ফ্রিজে রাখলে তবে পেটটা ঠান্ডা হয় এগুলো আমি জানি না, কিন্তু এটুকু আপনাকে অবশ্যই বলতে পারি এরকম কোনো কিছু পেট ঠান্ডার কোনো কিছু গাছগাছরা আয়ুর্বেদে নেই। আয়ুর্বেদে যেটা আছে সেটা চিকিৎসার কথা উল্লেখ আছে। সুতরাং এই গা গুলোনো বা বমি ভাবের পেছনে কি কোনো বড় কোনো কারণ লুকিয়ে আছে, যে কারণটা সঠিক ট্রিটমেন্ট না হলে আপনাকে বড়সড় একটা চ্যালেঞ্জের সামনে পড়তে পারে। আসবো আলোচনায়। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। আপনারা মোটামুটিভাবে রেগুলার বেসিসে আমার এই লাইভ ফোন ইন প্রোগ্রাম দেখেন, এবং অবশ্যই এর পাশাপাশি আপনারা আমার সম্বন্ধে বিশদ জানতে পারেন। অবশ্যই সেটা একটা বিশাল ব্যাপার, মানে এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট। আমি যদি মনে করি যে একজন বাঙালি হিসেবে গর্ব করার জন্য অনেক কিছুই রয়েছে, ঠিক সেরকমই এটাও রয়েছে যে আপনারা যদি উইকিপিডিয়াতে জানতে চান তাহলে উইকিপিডিয়া মানে যেটা বিশ্বের সমস্ত জায়গা থেকে ডক্টর দেবব্রত সেন সম্পর্কে জানা যাবে। এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, শুধু এটা পরম্পরা আয়ুর্বেদের নয়, আমি বলবো আমাদের প্রত্যেকটা বাঙালির জন্য। দেখুন দিদি, আমি একটা নিজের ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে আমার সম্বন্ধে অনেক কিছু আছে, আমি ওয়েবসাইটের কথা বলি না। তাহলে আমার সম্বন্ধে আপনি জানতে চান, গুগলও করতে হবে না আপনাকে, আপনি ডক্টর দেবব্রত সেন উইকিপিডিয়া সার্চ করুন, আমার টোটাল অটোবায়োগ্রাফি আপনি পেয়ে যাবেন। আমি জানি না যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কজন আয়ুর্বেদিক ডক্টরের কথা পৃথিবীর সবথেকে জনপ্রিয় অটোবায়োগ্রাফির যে পোর্টাল উইকিপিডিয়া সেখানে রয়েছে, কিন্তু ওখানে শুধু পাবলিক ফিগার বা সেলিব্রিটিতেই তারা এই জায়গাটা দেয়। কিন্তু আপনাদের সবার শুভেচ্ছাতে আজকে উইকিপিডিয়াতে আমার বিস্তারিত ডিটেলস ওরা প্রোভাইড করছে। চলে আসি আলোচনা। মনে করেছেন যে আপনি সেই জায়গাটা অ্যাচিভ করেছেন, এটা আপনাদের আশীর্বাদ, সাধারণ মানুষের ওয়েল উইশেস প্রতি মুহূর্তে যেটা আমরা পাই। চলে আসি আজকের আলোচনায়, ভীষণ প্রাসঙ্গিক আলোচনা। দিদি আপনি জানেন আমাদের যেমন ঠান্ডা লাগলে বলি ফ্লু বলি না, ঠান্ডা লাগলে ফ্লু, আমাদের স্টমাকেরও ফ্লু হয়। ইয়েস, স্টমাকের ফ্লুটা ভীষণ কমন। অনেকে অবাক হয়ে স্টমাকের ফ্লু কি বলছেন ডক্টর সেন? একদম ঠিক বলছি। গ্যাস্ট্রোএন্টারাইটিস দ্যাট ইজ রিলেটেড যদি হয় ভাইরাল গ্যাস্ট্রোএন্টারাইটিস, অর্থাৎ ভাইরাসের কারণে যখন আমাদের স্টমাকের মধ্যে ইনফেকশান হয় আমরা সেটাকে কিন্তু স্টমাকের ফ্লু বলতে পারি। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ধরুন ঠান্ডা খাবার, যারা রাস্তার খাবার খান, ঠান্ডা খাবার খান, যেমন ধরুন আমি আরও ভেঙে বলছি লোভনীয় সব খাবার, ফুচকা, আলু কাবলি, মোমোর সাথে দেওয়া সস যেগুলো দেয় ওরা প্রোভাইড করে, তারপরে ইডলি বা ধোসার সাথে দেওয়া যে নারকোল বা যেটা থাকে ঠান্ডা ওগুলো, মানে একদম মানে আমি বলতে চাইছি স্ট্রিট ফুড এমন কোনো স্ট্রিট ফুড বা স্ট্রিট ফুডের পার্ট যেটা গরম পরিবেশন হয় না, সেই খাবারে কিন্তু অবশ্যই খুব কমন আমরা পাই গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনফেকশন ডিউ টু ভাইরাস।
এবং এই কারণে যদি এই ধরনের পেশেন্টদের দেখা যায়, দেখবেন লক্ষ্য করে, যারা রাস্তায় ফুচকা আলু কাবলি বা এই ধরনের খাওয়া দাওয়া করেন, তাদের মধ্যে সবসময় একটা গা বমি বমি ভাব, গা গুলোনো ভাব কাজ করবে, বিশেষ করে সেদিন কিছুক্ষণ পর থেকে বা পরের দিন সকাল থেকে তিনি ফিল করবেন যে আমার একটা গা গুলোনো ভাব কাজ করছে, একটা কীরকম অস্বস্তি হচ্ছে, এটা কিন্তু তিনি ফিল করবেন। এমন নয় যে সেটার জন্য সবসময় ডায়রিয়া হবে বা বিভৎস অ্যাসিডিটি হবে কিংবা প্রচণ্ড গ্যাসের সমস্যা হবে, কিন্তু তিনি কিন্তু এটা ফিল করতে পারেন। সুতরাং এটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কাজ। এবার চলে আসি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে পয়েন্টটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, সেটা হচ্ছে ফুড পয়জনিং। এটা আমরা শুনে থাকি। ফুড পয়জনিং ভীষণ কমন একটা ফ্যাক্টর। এই ফুড পয়জনিংটা আবার বেশিরভাগ ক্ষেত্রে হয় হচ্ছে যারা এই যে গরম আসছে, খাবার পরিবেশন করেন, এই খাবার পরিবেশন করার সময় হাতের ছোঁয়া লাগে। সালমোনেলা বোটুলি এমন একটা জীবাণু, যে জীবাণু হাতে স্পর্শে বোটুলিজম হয়। ওই যে খাবারটা ধরুন চামচে করে পরিবেশন করা হলো, কিন্তু তার সাথে হাতেরও একটু টাচ হয়ে গেল, বা হাতে করে একটা কিছু পরিবেশন করা হলো, একটা ডিম তুলে দেওয়া হলো, বাকিটা রয়ে গেল, আপনি যতই ফ্রিজে রাখুন না কেন, আলটিমেটলি ওটা ফুড পয়জনিংয়ের কারণ হতে পারে। ফুড পয়জনিংয়ের কারণ অন্যতম হতে পারে, দেখবেন যারা অফিস ডিউটি করেন, গরম খাবার বাড়ি থেকে নিয়ে এসছেন, রুটি তরকারি, এবার সেটা খাচ্ছেন বেলা 2টো, 2:30, 3টের সময়, ওটা কিন্তু খারাপ হয়ে গেছে। ওটা খেয়েও খিদের সময় উনি খেয়ে ফেললেন, কিন্তু ওটার জন্য ওনার কিন্তু ফুড পয়জনিং। ফুড পয়জনিংয়ে কিন্তু ভীষণ রকম কমন কিন্তু এই গা গুলোনো বা বমি বমি ভাব। এর বাইরে জানবেন এমন কিছু অসুখ থাকে, যে অসুখগুলোতেও কিন্তু এই গা গুলোনো বা বমি বমি ভাব আমরা খুব বেশি পাই। তার মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ থাকে গল ব্লাডারের সমস্যা থাকলে। গল ব্লাডারে যদি কোনো পলিপ থাকে, গল ব্লাডারে যদি স্টোন থাকে, সেই সব মানুষদের কিন্তু সবসময় একটা গা গুলোনো, একটা বমি বমি ভাব কাজ করবে। অ্যাপেন্ডিসাইটিস যাদের রয়েছে, তাদের মধ্যেও কিন্তু এই সমস্যা আসতে পারে। কীরকম? দেখুন, অ্যাপেন্ডিসাইটিসের জন্য কিন্তু খুব সুনির্দিষ্টভাবে প্রয়োজন ডায়াগনোসিস করার জন্য ক্লিনিক্যাল ভিশন। অ্যাকিউট অ্যাবডোমেন বা পেটে ব্যথা নিয়ে যে কোনো কেউ আসবে, কিন্তু আপনার অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা আছে কি না, আপনার অ্যাপেন্ডিক্স সেটা কিন্তু অনেক আগে ইন্ডিকেট করতে পারে। খুব সহজ বলে রাখি, আপনার নাভি থেকে সরাসরি যদি একটা সরলরেখা টানেন পেছন দিকে, দেখবেন একটা হাড় পাবেন উঁচু হয়ে আছে তীরের ফলার মতো, যেটাকে আমরা পিউবিক স্পাইন বলি। আচ্ছা, একদম উঁচু হয়ে আছে আমাদের কোমরের ডান দিকে। যদি আমরা কেউ হাত দিয়ে হাড়টাকে এখনই দেখতে পাবো যে ওটা এরকম ওপর দিকে এরকম উঠে আছে, একদম কোমরের এখানে। নাভি থেকে যদি ওই হাড় অব্দি একটা সরলরেখা টানি, এদিক থেকে 3 ভাগ, ওদিক থেকে 1 ভাগ, যে পয়েন্টটা, ওই পয়েন্টে ব্যথা হলে ওটা অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা বলে আমরা অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস করি। বিজ্ঞানী ম্যাকবার্নিস এটা আবিষ্কার করেছেন বলে ওই জায়গাটাকে বলা হয় ম্যাকবার্নিস পয়েন্ট। আচ্ছা, এটা জানতাম না।